হতেই দেখছি যে বৃষ্টি হয়ে রাস্তায় দেখো জল জমে গেছে। আর এত তীব্র গরমের পরে যখন এই বৃষ্টিটা সকালবেলা রাত অনেক বৃষ্টি হয়েছে আর সকালবেলার ওয়েদারটা এত ঠান্ডা আর এত সুন্দর পরিবেশ, কী বলবো, তোমাদের খুব ভালো লাগছে। আর এই দেখো এখন আকাশে প্রচুর মেঘ হয়ে রয়েছে, বৃষ্টি আসতে মনে হচ্ছে সারাদিনই, জানো তো। আর এই সাইডে দেখো আমাদের ভলুসোনা এসে এখানে ঘুমো দিচ্ছে। আর আমাদের ভলুসোনার এখনও খাওয়া হয়নি, কারণ আমরা এখনও সব কাজ শেষ করে উঠিনি এখনও। আর ভলুসোনা একটু ঘুমিয়ে দেখ খুব আরামে একটু ঘুমিয়ে আছে। আর ওদের ঘুমানোর জায়গাটা হলো এটা দোরগোড়ায়, মানে আমার দোরগোড়ায় ওদের জায়গা হয়, ওরা এখানটাই শুয়ে থাকে। বেশিরভাগটাই এই দেখো ঘুমো দিচ্ছে। আর ঘুমো দিয়ে তারপরে উঠে বিস্কুট খাবি, চা দিয়ে বিস্কুট দিয়ে খাবে, জানিতে। আর তার সঙ্গরা এখন কোথায় ঘুরতে গেছে, উনি একা একাই ঘুমিয়ে রয়েছে। দেখো একটু হাই বলে দেবে, দেখেছো কেমন ঘুমো দিয়ে আছে। কী বলবো, দেখো নিরীহ পশুরা কীভাবে দেখো শুয়ে ঘুমিয়ে থাকে। আর ওদের দেখো এই বৃষ্টির দিন ওরা কোথায় যাবে তাড়িয়ে দিলে বলো, ওই জন্য ওদেরকে দৌড়ে গোড়াতে কখনো আমি তাড়াই না ওরা ঘুমিয়ে থাকলে। আর ওরা সবসময় আমার কাছে এসে মানে যে কোনো জিনিস নিয়ে, খাবার বলো একটা জিনিস আমি যাই খেতে বসি না কেন, ওরা এসে আমার কাছে আবদার করবে বলো। সবার কাছে তো আবদার করতে পারে না বলো। আর এই পশুরা যেখানে ভালোবাসা পায় সেখানেই কিন্তু যায়। যেহেতু আমাদের বাড়িতে সবাই আমরা ভালোবাসি, যেমন আমি, তোমাদের দাদাভাই এবং আমার মাম্মা বাবা, ওরা সবাই আমার এই যে ভুলুকে দেখছো না, ওকে দেখে খুব ভালোবাসে, জানো তো। আর তোমাদের দাদাভাই তো ওদের জন্য খাবার আলাদা করে এনেই রাখে সবসময়। চলো আমি দেখাচ্ছি, খাবার এনে দিতেছে। এই দেখো ওদের জন্য আলাদা করে খাবার এনেছি, এই দেখো তোমাদের দেখাচ্ছি। এই দেখো ওদের জন্য আলাদা করে খাবার এনে রেখেছে। আর এই খাবার এখন ঘুম থেকে উঠলে তারপরে ওকে দেওয়া হবে। আর ওকে দিতে গেলে ওর সাঙ্গরা সব চলে আসবে, মানে সঙ্গে আরও কালী ভলু আরও আছে, ওরা গুগলু, ওরা আসবে। এই দেখো আজকে কালকে রাতে এক প্যাকেটই এনেছিল, সেদিনকে এক প্যাকেটই এনেছিল, শেষ হয়ে গেছে। তাই এই দেখো এইগুলো নিয়ে এসেছে, খেতে দেবে। তারপরে দুপুরবেলা ভাত যাই রান্না করি না কেন তাই দিয়ে ভাত মেখে দিই, তাইও খায়। তো ওরা সব কিছুই খায়, যাই দিই না কেন। হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আর ছোট্ট একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তোমরা কষ্ট করে ভিডিওটি একটু দেখবে। আর বড়দেরকে জানাই অনেক অনেক প্রণাম, আর ছোটোদেরকে জানাই বুক ভরা ভালোবাসা দিয়ে স্টার্ট করছি ছোট্ট একটা ব্লগ। আর এই দেখো এই সাইডে তোমার দাদাভাই পুজো দিয়ে, তোমাদের দাদাভাই পুজো দিয়ে এসছে, পুজো করতে বসেছিল। আর বাবান মা আজকে গোপুকে স্নান করিয়ে দিয়েছে, আজকে আর আমি যাইনি। আর এই সাইডে আজকে সকাল সকাল মাম্মাও ঘুমের থেকে উঠে পড়ে। মাম্মা কিন্তু এত সকালে ঘুমের থেকে ওঠে না, এই দুদিন দেখি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ছে, উঠে কিন্তু প্রচুর বিরক্ত করছে, জানো তো, প্রচুর ঘুম থেকে বিরক্ত করছে। এই দেখো চলো আজকে সারাদিন কী কী কাজ করি কী না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো মামা এখন মুখ ধোবে, আর মামাকে মুখ দিয়ে নিয়ে আসবো। চলো মুখ ধুয়ে মামাকে খেতে দেবো। আর এই দেখো সকাল সকাল বসিয়ে দিয়েছি ভাত, এই দেখো ভাতটা হচ্ছে, এই দেখো বুঝেছো, আজকে উনুনেই রান্না করছি। সকাল সকাল ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা প্রায় হয়েও গেছে, নামাবো এখন। আর এই দেখো আজকে রান্না করব, এই দেখো কচু নিয়েছি, কচু দিয়ে কী রান্না হয় দেখে দেখাবো। কচু দিয়ে কী দিয়ে রান্না করব, আর দেখি আলুর তরকারি করব। চলো রান্নাটা সেরে তারপর আবার দেখাচ্ছি তোমাদেরকে, চলো আসছি। আর এই দেখো এখন রান্না করবো, দেখো খড়িগুলো উনুনের কাছে নিয়ে এসেছিলাম, আর দেখো সব ভিজে গেছে, কিন্তু তবু ভাবছি এইগুলো দিয়ে রান্না করবো, না হলে কী হবে বলো তো, উই ধরে যাবে। তাই ভাবছি রান্না করে ফেলবো, যদি বেশি বৃষ্টি হয় তাহলে তো এখানে রান্না করতে পারি না, যেহেতু এই দেখো কীভাবে ফাঁকা এই জায়গাটা, ওর জন্য। মাম বসে পড়েছে সকাল সকাল মুড়ি দিয়ে জল দিয়ে খেতে। এই দেখো আমার মাম্মাকে খাইয়ে দিচ্ছে মাম্মার বাবা, এই দেখো মাম্মা খেতে বসে পড়েছে।
মাম্মার মুড়ি খেতে খুব অপছন্দ, তবু মাম্মাকে মুড়ি খেতে দিয়েছি। কেন বলো তো, সকাল সকাল যেহেতু ওই জন্য মাম্মাকে মুড়ি খেতে দিয়েছি। চলো মাম্মা খেতে থাকুক, আমরা বাকি কাজটা সেরে আসি। আর মাম্মা সকালবেলা মুড়ি জল খেয়ে ভাত খেয়ে মাম্মার স্নান করে মাম্মা এখন চলে যাচ্ছে পড়তে। এ দেখো মাম্মা রেডি হয়ে গেছে, আর এখন মাম্মা চলে যাচ্ছে পড়তে। দাঁড়াও মাম্মা, আমি দিয়ে আসি তোমাকে। চলো মাম্মার কাছে এখন দিয়ে আসি। দেখো রাস্তার অবস্থা খুবই খারাপ, জল কাদার অবস্থা খারাপ, এখন এই জন্য মাম্মাকে দিয়ে আসতে যাচ্ছি আমি। চলো মাম্মাকে এখন দিয়ে আসবো, দাঁড়াও। আর এই দেখো এই সাইডে তোমাদের দাদাভাই কি নিয়ে এসেছে দেখো। এইগুলো দেখে তো মাম্মা আর বাবান তো খুবই খুশি, কিন্তু ওরা খেতে মানে এত শিশু জিনিস তো এগুলো খেতে ওরা অতটা পারবে না। বাবান যেটুকু খেতে পারবে, মাম কিন্তু অতটা খেতে পারবে না, কিন্তু তবুও ওরা খুব খুশি হয়েছে দেখে, জানো তো। এখন রান্না করবো, এটা কী দিয়ে বলো তো, কী দিয়ে কীভাবে রান্না করাটা যায়, দেখা যাক কী দিয়ে রান্না করা যায়। যেহেতু সকালে আমাদেরকে দেখালাম যে কচু কাটছিলাম, কচু দিয়ে কিছুটা রান্না করবো আর কিছুটা শুধু রান্না করবো। ওই কাঁকড়াগুলো দেখেছ, পাহাড়টা কিন্তু খুব মোটা, এই দেখো। চলো রান্নাটা করবো, আর এটাকে এখন কিভাবে সাইজ করতে হবে, কাটবো, চলো পুরোটা দেখাচ্ছি তোমাদেরকে। চলো দেখো কাঁকড়াটাকে ধুয়ে নিয়ে এসে দেখো একটু কাঁকড়াটাকে একটু ভাজা করে নিলাম। কেন বলো তো, কাঁকড়াটা একটু হালকা কেমন একটা গন্ধ লাগছিল, তাই আমি একটু ভাজা করে নিলাম। আর ভাজা করে নিয়ে তরকারিটা বসিয়ে দিয়েছি। দেখো এই তরকারি বসিয়ে দিয়েছি, আর ভাবছি আলু দিয়ে করবো। যেহেতু এটা পেঁয়াজ রসুন দিয়ে কষা করলে খেতে বেশি টেস্টি হয়, আর আমি যেহেতু পেঁয়াজ রসুন খাই না, তাই আমি নিরামিষভাবেই করবো। মশলাটাকে কষিয়ে নিচ্ছি, কষিয়ে আর দেখো কাঁকড়াটা সব দিয়ে দিয়েছি তরকারির মধ্যে। আর এখন কাঁকড়াটা ফুটছে, কাঁকড়াটা একটু দিয়ে নাড়া দিয়ে দিলাম। চলো পুরো রান্নাটা সেরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। রান্না কমপ্লিট করে নিয়ে চলে এসেছি, আর এই দেখো রান্নাটা কমপ্লিট করে আমি ওদেরকে খেতে দিয়ে দিয়েছি। আর ভিডিওটি আজকে আমি এখানেই রাখলাম। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন। আর যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফেসবুক পেজটিকে ফলো করে দেবে। আর এই দেখো আমরা এখন খেতে দিচ্ছি। আর এই দেখো কচুর শাকটাও রান্না করেছিলাম। চলো তোমরা সবাই ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। নতুন কোনো ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা।